সুবহানাল্লাহ। থাকবেন যদি কাল পর্যন্ত থাকা লাগে? হ্যাঁ, কেটা কেটা থাকবেন? হাত উঠান তো। আলহামদুলিল্লাহ। ওর সর্বনাশ, ঢাকার হুজুর যা ওয়াজ করছে, কয় কি কইছে, কয় হে তো মনে নেই। আমি এইরকম বাকি ওয়াজ করি না, দুইটা বাংলা ওয়াজ করবো, শুনবেন? জি। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في الكلام المجيد والفرقان المبين القديم. وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত সভাপতি, হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় আল্লাহ ও আল্লাহ রসুলের আশিকিন দোস্তেরা, মাইকের সাহায্যে যারা পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন মা ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাদেরকে কিছু সময়ের জন্য হলেও হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারক দ্বারা ঘোষণাকৃত জান্নাতের বাগিচার মধ্যে বসার সৌভাগ্য দান করেছেন। এই নেয়ামতের শুকরিয়া আদায় করে আমরা জোরে সোরে বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দোস্তেরা আমার, দিরাই উপজেলা সিরাতুন নবী কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহাসম্মেলন, আজকে এই সম্মেলনের বয়স কত বছর? প্রায় 38 বছর। হ্যাঁ, 38 বছর যাবত। 38 বছর যাবৎ
এই সিরাতুন নবী মাহফিল এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ। 2 যুগেরও বেশি, 3 যুগ পাড়ি দিয়ে গেও আরো 2 বছর। আল্লাহু আকবার। এই 3 যুগ পর্যন্ত ওয়াজ শুনছেন এরকম মানুষ কি এখানে কেউ আছে? আছে? এই 3 যুগ ওয়াজ শোনার কালেকশনটা কি, ফলাফলটা আপনাদের কাছে কি, এটা একটু যোগ বিয়োগ দিবেন। আর আজকের এই মহতী অনুষ্ঠানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে বসছেন, এখান থেকে কিছু নিয়ে যাবেন কিনা? যে জিনিস আপনি নিয়ে যাবেন সেটা আপনাকে বুঝে শুনে নিতে হবে, পিওর কিনা, খাঁটি কিনা, সহি কিনা, এবং সে জিনিস আপনার কালবের ফ্রিজে করে নিয়ে গেলে, বাড়িতে রাখলে, কবর জগৎ থেকে শুরু করে ময়দানে হাসর, হিসাব নিকাশ পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত কাজে লাগবে কিনা সেটা পরীক্ষা করে আপনাকে নিয়ে যেতে হবে। ঠিক কি ঠিক না? তো আসুন, এই 38 বছর সিরাতুন নবী মাহফিলে আপনারা অংশগ্রহণ করে আসছেন। অনেক প্রাচীন প্রবীণ মুরব্বী যারা, তারা দেখেছেন। যারা ছোট বয়সের তারা হয়তো 2, 4, 5 বার 10 বার দেখছেন। কিন্তু আমি আপনাদের কাছে আজকে 38 বছরের ওয়াজের একটা পরীক্ষামূলক প্রশ্ন করতে চাই। এই জায়গাটা যে আমি বেহেশতের বাগান বললাম, এই কথাটা সহি না গায়রে সহি? আওয়াজ ঠিক হয়নি। কোন দলিলে? কে বলছে? কিভাবে জানলেন? এটা তো একটা মাঠ, এটা মাঠ না? এটা যে এখন বেহেশতের বাগান হলো, এটার দলিল দুনিয়ার সেরা মানুষ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন, লৌহ কলম তপ্ত, জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতেন না, সে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা বেহেশতের বাগান। وَإِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ فَارْتَعُوا। আমার সাহাবীরা, ও আমার আশিকেরা, ও আমার ভক্তেরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোথাও বেহেশতের বাগানে বসো, চুপচাপ থেকো না, বেহেশতের ফল খেও। সাহাবী আরো জিজ্ঞেস করলেন, আদবের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আবার বেহেশতের বাগান কোন জায়গায়, আবার ওইখানে ফল পাওয়া যাবে, এটা আবার কেমন ফল? হুজুর বলেন, ইয়া হালাকুজ যিকর, যেটা আল্লাহ তালাশের মজলিস, যেটা আল্লাহ পাওয়ার মজলিস, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয়, যেখানে কোরআনে পাকের আলোচনা হয়, যেখানে জিকির আজকার হয়, ওই জায়গাটাই বেহেশতের বাগান। সুবহানাল্লাহ, একটু জোরে কওয়া যায় না? আরে ভয় পায়েন না, আমি একজন লোক থাকলে ওয়াজ করতে পারি। আমার কাছে কোনো চালান নাই, পুঁজি নেই। আমার চালান আর পুঁজি হলো আমি একটা বিশ্বাস লালন করি। গাভীর স্তনে দুধ থাকে না, বাচ্চার খাতিরে আল্লাহ দুধ দেয়, ঠিক কি ঠিক না? মায়ের স্তনে দুধ থাকে না, বাচ্চার খাতিরে আল্লাহ মায়ের স্তনের কুদরতি ফ্লাক্সের মধ্যে গরম দুধ ভরে দেয়। এই জন্য মায়ের কোনো বুজুর্গি নাই, গাভীর কোনো বুজুর্গি নাই, বুজুর্গি হলো বাচ্চা। কোনো বক্তার কাছে ওয়াজ মওজুদ থাকে না, কোনো মুহাক্কিক হাজরাতে উলামায়ে কেরামের কাছে কোনো পুঁজিবাট্টা থাকে না। ওগুলা যারা নাকি আজকালকার বাজারের কিছু বাজারি বক্তা আছে, ওরা
নোট পড়ে বই পড়ে পড়ে মুখস্থ গদ বেঁধে শোনাতে থাকে। কিন্তু আল্লাহওয়ালা যারা, ওরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে কালবের হাতিয়ার পেতে বসে থাকে। সামিঈনদের কারণে আল্লাহ যাহা বরাদ্দ করে, শ্রোতার কারণে আল্লাহ যাহা বাজেট করে, ওই বয়ানটুকু তারা কুলি বা মজদুর হয়ে বহন করে ময়দানে পেশ করতে পারে। বাবা, হাদিসের দৃষ্টিতে আপনারা বুঝলেন, শুনলেন যেটা বেহেশতের বাগান। এখন বাংলা একটা যুক্তি দ্বারা বুঝে নেন যে এটা বেহেশতের বাগান। আপনাদের এই ঝাউয়া বাজারে, আপনাদের এই দিরাই বাজারে তরকারি পট্টি আছে কি না? আছে। ওর মধ্যে যদি একটা ঝুড়ি বা ঝাঁকার মধ্যে উস্তা থাকে তো এটা উস্তার ঝুড়ি, যদি কাঁচা পেঁয়াজ থাকে তো কাঁচা পেঁয়াজের ঝুড়ি, ঠিক কি ঠিক না? যদি কাঁচা মরিচ থাকে কোন কি বোতলে, যদি কমলা থাকে, লেবু থাকে, ওই ঝুড়ি আর লেবু, কমলা, পেঁয়াজ এর কোনোটার সাথেই কোনো গভীর প্রেম নাই। ঝুড়ি হলো বাঁশ দিয়ে তৈরি, আর ফল ফলাদি বা যে প্রোডাকশন তার মধ্যে দেখতে পাই ওটা ক্ষেতের শস্য। ঝুড়ির উপরে যখন চেপে লেবু বসে যায় ওটা লেবুর ঝুড়ি হয়ে যায়। পেঁয়াজ যদি চেপে বসে যায় পেঁয়াজের ঝুড়ি হয়ে যায়। আজকের এই ময়দান জমিটা খোদাই ঝুড়ি। এই ঝুড়ির মধ্যে প্রোডাকশনটা কি? এই মানুষগুলো সব জান্নাতের মানুষ, এরা ছিল জান্নাতে, যাবে জান্নাতে, ঠিক কি ঠিক না? কাজেই জান্নাতের প্রোডাকশন যেই ঝুড়িতে রাখা হয়, যে মাঠে রাখা হয়, যে ময়দানে রাখা হয়, ওই জায়গাটাই বেহেশতের বাগান হয়ে যায়। আমরা সবাই কোথায় ছিলাম? লন্ডন, আমেরিকা, পানির নিচে, আসমানের উপরে। আমরা ছিলাম বাবা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেহে। তিনি আর আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেহেশতের মধ্যে ছিলেন, আমরা তাদের সাথে বেহেশতে ছিলাম। মৌচাকের সাথে মৌমাছিগুলো যেমন জমাট বেঁধে থাকে, বাবা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেহে আমরা ওইরকম জমাট বেঁধে ছিলাম। আমরাও বেহেশতে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন। 12 নম্বর হয়েছে, 1 নম্বর তো দূরের কথা। একটা বার মুমিন জোরে, যতটা জোরে সুবহানাল্লাহ বলবে, যতটা পর্যন্ত এরিয়া নিয়ে আওয়াজ ছড়িয়ে যাবে, ইথার জগতে ভাসতে থাকবে, অতটা জায়গা নিয়ে সোনা আর চাঁদি আল্লাহর রাস্তায় দান করলে যে নেক পাওয়া যাবে, ওই নেক মাওলা তার নামায় আমলে লিখে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার 2 নম্বর হইছে, এইবার যার যার শক্তি আছে নিজ নিজ হল কুমের কাছে নিয়ে আসেন, জোরে সোরে মোহাব্বত করে বলে ওঠেন সুবহানাল্লাহ। বেজার হইছেন? রাগ হইছেন? আল্লাহ রাগ হইছে? আলেম ওলামারা রাগ হইছে? কেউ বেজার হইছে? একজন বেজার, মিস্টার শয়তান, ওর সালাম পুঁজি গায়েব। আপনার এই সুবহানাল্লাহর কাদানি ঘেঁষে ওর গায়ে যখন আক্রমণ করছে, ও কেবল সুর ঢুকাইতেছিল, যেগুলি বাইর করে নিয়ে গেছে। জরুরতের কারণে গেলে তো ভালো কথা, নফসের খায়েশে যদি গিয়ে থাকে বা কোনো কারণে গিয়ে থাকে তো মনে করলে আর যারা আছে ওদেরও নিয়ে যাই। কিন্তু আপনাদের এই সুবহানাল্লাহর আওয়াজে এখন ও ধাইছে, দৌড় দিছে, ট্রাকের তলে পড়বে, গাড়ির তলে পড়বে। এই সুবহানাল্লাহর কাদানি গাছ
ওরে ধাওয়া করতে করতে কাঁচা পায়খানার মধ্যে ঢুকাইয়া দেবে, কোনো জায়গায় সে পলাইয়া থাকতে পারবে না। কাজে এই সুবহানাল্লাহ জোরে হওয়া চাই কি আস্তে হওয়া চাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। একটা সুবহানাল্লাহর দাম, ভ্যালু, ওয়েট, ওজন কত, এই ওয়াজ যদি করতে যাই অনেক সময়ের দরকার। এক নম্বর ওয়াজ আজকে করলাম, এটা কি বেহেশতের বাগান? বুঝে আইছে? বাংলায় বুঝে আইছে? বুঝছেন? এটা কি? জোরে বলেন এটা কি? আরো জোরে বলেন এটা কি? কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মনে রাখবেন, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, আল্লাহর তালাশ হয়, আল্লাহর ইয়াদ হয়, ওই জায়গাটা বেহেশতের বাগান। যেহেতু এই মানুষগুলো বেহেশতের মানুষ, আর এই মানুষগুলো যাবেও বেহেশতে, বেহেশতের প্রোডাকশন দুনিয়ার এই ঝুড়ির মধ্যে রাখা হয়েছে, এইখান থেকে তারা জান্নাতেই চলে যাবে। এই জন্য এইটা বেহেশতের বাগান। এক নম্বর কথা এটা মনে রাখবেন। আর একটু কষ্ট আপনাদেরকে দিয়েছি আমি, জোরে সুবহানাল্লাহ কয়েছে। হুজুর দেখি বেয়াদব নেই, কেমনি আমাকে দমকায় দমকায় সুবহানাল্লাহ কইল। একটু সুবহানাল্লাহর দাম কত বলবো? জোরে বলেন বলবো? আপনারা কি হযরতে সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন? কেমন পয়গম্বর ছিল? এবারে জিনের কথাও বলতো, পিঁপড়ার কথাও, পাখির কথাও, বাতাসের কথাও। আল্লাহ পাক তাকে মেহেরবানি করে এই এলেমটা দিয়েছিলেন। সে পিঁপড়ার কথা বুঝতে পারতো, বাতাসের কথা বুঝতে পারতো, মাটির কথা বুঝতে পারতো, সব পশু পক্ষীর কথা সে বুঝতে পারতো। এই এলম আল্লাহ তাকে মেহেরবানি করে দিয়েছিলেন। সে সুলাইমান পয়গম্বর জিন দ্বারা মসজিদ বানায় নাই, বানাইছিল। জিনেরা হারে ডরাইতো, ভয় পাইতো। এই পয়গম্বরকে আল্লাহ খুশি হইয়া, এমনি তো রাষ্ট্রীয় জিম্মাদারি ছিল, রাষ্ট্রপ্রধান ছিলেন, সাথে সাথে তিনি পয়গম্বর ছিলেন, তো আল্লাহ খুশি হইয়া তার একটা খোদাই হেলিকপ্টার দিছিলেন। তার নাম তখতে সুলাইমানি। কি নাম বলেন? তার নাম কি? এই বাবারা একটু বসেন না, বসেন বসেন, যাইতারবেন না, যারা গেছেন জানগা, বসেন, একটু মেহেরবানি করে বসেন। বেহেশতের বাগানের চৌহদ্দি এখনো দেই নেই, একটু পরে দেবো, সবাই লয়ে লই। তো সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা একটা সিংহাসন দিলেন, তার নাম তখতে সুলাইমানি। তাই বলি কি এটা তখতা দিয়ে তৈরি, জাম কাঠের তৈরি, সেগুন কাঠের তৈরি, বার্মাটিক কাঠের তৈরি, হ্যাঁ, কুরুই কাঠের তৈরি? সুলাইমান পয়গম্বরের তখ্ত, যদিও তখ্ত নাম, ওটা তৈরি ছিল পাথর দ্বারা। ওইটার ওজন ছিল, ইসলামের দর্শনবিদগণ বলেন 1750 মনেরও বেশি। সুলাইমান পয়গম্বর এই সিংহাসনে, এই খোদাই হেলিকপ্টারের মধ্যে উঠা যদি বলতো চলো, তো চলতে শুরু করতো। ওয়াক্টেন লাগতো না, ডিজেল লাগতো না, মোবিল লাগতো না, গ্যাস ভরা লাগতো না, ওটা বিনা তেলেই চলতো। ওর কোনো পাইলট ছিল না, ওর কোনো চালক ছিল না। সুলাইমান পয়গম্বরের হুকুমেই উঠতো, চলতো, সুলাইমান হুকুমের পয়গম্বরের হুকুমেই নামতো। তবে সুলাইমান পয়গম্বরকে খেদমত করার জন্যে, অজু পানি যোগাইয়া দেওয়ার জন্যে, গোসলের পানি, পান করার পানি যোগাইয়া দেওয়ার জন্য আল্লাহ এই সিংহাসনের মধ্যে একটা খাদেম দিছিলেন। এই খাদেমটা কোনো মানুষ না, ওটা একটা পাখি, ওর নাম হুদহুদ। বুঝতে কষ্ট হয়? রাগ করবেন? হ্যাঁ, মনে থাকবে? ও পাখিটার নাম কি?
কি নাম? হুজুর আপনারা দিছে রসুলের জীবনী আলোচনা করার জন্য দাওয়াত, আর আপনি কই থেকে কেন? আপনাদের একটু গড়াইয়া নিয়ে আসতেছি, যেহেনটা আপনাদের মন্তাসের হয়ে গেছে, আর খাইতে খাইতে পেটটা ভরে গেছে, একটু সালাদ দিয়া একটু টক দিয়া একটু পেটটা খালি কইরা এরপর রসুলের জীবনী আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। শুনবেন? জি জি ইনশাআল্লাহ। তো সুলাইমান পয়গম্বরের এই সিংহাসনের মধ্যে তিনি উঠছেন, তার ভক্ত তার উম্মত নিয়ে উঠছেন, পর 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 করে উঠতে আছে। হেলিকপ্টার যেমন মাথার উপর দিয়া যায়, বুয়া কিষান ইডিদান খেতে কাম করে না। আপনাদের দেশে তো কাম ছাইরা দিছেন, আল্লাহ আপনাদের লগে কি এক মহব্বত রাখে, লন্ডনের টিয়া খাওয়ায় আপনাদের, আর জমাজমি সব খিল পরে রয়েছে দেখিয়েছি আমি। একটাও চাষাবাদ করে না, কি করবে? চাষ করলে যা খরচ যায় সে ফসলের সেই দাম পাওয়া যায় না। আমগো দেশে খেজুর গাছ এখন গাছিরা কাটে না, খেজুর গাছ কাটতে রস নামায় জাল দা গুড় বানাইলে তার একদিনের শ্রমের দাম হয় না, একটা লেবারের দাম এখন 600 টাকা। দুনিয়াটা বদলায় গেছে গো। ও দিনের ভাইয়েরা, সিলেট শাহজালালের পণ্যভূমি, শাহপরানের পণ্যভূমি, সিলেট সৈয়দ গাজী বোরহানউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ইসলাম প্রচারের ভূমি। আল্লাহ আপনাদের উপরে খুশি রাজি। অভাবে সিলেটের মানুষকে অভাবে দ্বিতীয় লন্ডন, ক্ষেত্র ক্ষেত্র বিশেষ বিশেষ জায়গায়, সব জায়গায় না। কাজে আল্লাহ আপনাদেরকে খাওয়াইতেছে। সৌদি আরবে কোনো দান পাঠ হয় না, দুনিয়া ঠিয়া পয়সা হেনে বোঝাই, ঠিক কি ঠিক না? খেলাটা কার? খেলা কার? এই পৃথিবীর এমন জায়গা আছে নরম গরম কেদা মাটি, যেখানে 1 বিঘা জায়গা খালি নাই, ধান হয়তো নাইলে কচু গাছ লাগায়, কিন্তু সিলেটের জায়গা কত খালি পড়ে আছে, চাষাবাদ হয় না। ওই সুলাইমান পয়গম্বরের সিংহাসন দেখা জমির মধ্যে ক্ষেতের মধ্যে কাজ করা লেবার বেটা কয় সুবহানাল্লাহ, ইডে কি ফরফর করে যাইতেছে গা, এটা আল্লাহ কি বানিয়ে দিছে? সুবহানাল্লাহ কইছে। এবার বাতাস এই কথা ধরে নিয়ে সুলাইমান পয়গম্বর কয়, হুজুর ওই যে কালা বেড়া, হ্যাঁ তো সুবহানাল্লাহ কইয়া লাইছে। বলে তাই নাকি? তো গুরু মাথাটা যখন এদিক ঘুরাইছে, বেড়া দেখে যে মুশকিল, কি কইলাম, এই কথাটা কি কোনো গালি টালি কিনা, পয়গম্বরের লগে কোনো ঝগড়া হয়ে গেল কিনা, হে দিয়ে আমার দিক ঘুরে আইতেছে। হে কয়, হুজুর মাপ চাই, হুজুর আর কমো না, হুজুর মাফ করে দেন। দেখে খালি আইতি আছে, কুল কিনারা না পাইয়া আইডিয়া কাঁচা একটা দিয়া দে দৌড়ে আর কয়, হুজুর মাপ চাই, আর কমো না হুজুর। দৌড়ে সিংহাসন লাগে পারবে? হ্যাঁ, আটকাই দিছে, ব্রেকেট দিয়ে দিছে। নাইমা কয়, হুজুর আমার বাইন্দেন না হুজুর, মাইরেন না হুজুর। আমি তুমি কি কইছিলা? কয়, হুজুর এই কথাটা আর কয়েন না তো, একবার কইছি তাতে এত জ্বালা, যদি আরো কইতারে না কোন জ্বালা বাইরে জায়গা। কয়, না না তুমি একটু বলো বাবা কি বলছিলা। বেটা কয়, আমি বলছিলাম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাইকা বলে, ওরে আল্লাহর বন্ধু, তোমার এই সুবহানাল্লাহ যদি 1 পাল্লায় ওজন দেওয়া হয়, আমি সুলাইমানের সিংহাসন, 7 তবক আসমান জমিন লৌহ কলম তখ্ত জান্নাত জাহান্নাম যদি অপর পাল্লায় ওজন দেওয়া হয়, তো নেকের বিচারে বিশ্লেষণে তোমার সুবহানাল্লাহ ওজনে ভারী হবে। উদয়নে আস্তে আস্তে কয়, কি কইতাম? তো সুবহানাল্লাহ কয়ে ঠকছেন না জিতছেন? বাবা এই সুবহানাল্লাহর মধ্যে যে নেক আছে, আরে ময়দানে হাসরে যেদিন বিপদে পড়ে যাবেন, নেক নাই আমল নামা খুঁজে পড়বেন, ওই দিন মহান আল্লাহ তাআলা
কম্পার্টমেন্টাল পরীক্ষার মতো একটা সুযোগ দিয়া দিবেন যে বান্দারে এই ময়দানে তোমার মা আছে, বাবা আছে, তোমার আত্মীয় স্বজনেরা আছে, কারো কাছ থেকে একটা নেকি তুমি হাওলাত করে আনো, ভিক্ষা করে আনো। একটা নেকি যদি তুমি আমার কাছে হাজির করতে পারো, আমি মাওলা কুদরতি অনুবীক্ষণ যন্ত্র দ্বারা বড় করে দেখে ওই নেকের কারণে তোমাকে জাহান্নাম থেকে খালাস দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব। বান্দা ঘুরবে يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। বান্দা মায়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, সন্তানের কাছে যাবে, কলিগ সঙ্গী সাথীদের কাছে যাবে, কারো কাছ থেকে একটা নাকি হাওলাত করতে পারবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আমার পথ দেখি, তুমি তোমার পথ দেখো। এই ময়দানে তোমাকে একটা নেকি দিয়ে উপকার করার মতো কোনো পুঁজি, কোনো সুযোগ আমার কাছে নাই। ওই দিন এই সুবহানাল্লাহর হাজার হাজার নেকিগুলো আপনার নামায় আমলে ধরা পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো বেহেশতের বাগানটাও কম করে একটু বুঝছি আমরা, মন থাকবো না? সুবহানাল্লাহর নেকের ভারটা, ওজনটা একটু বুঝে আইছে। আসেন 3 নম্বরে কথা হলো এইটা যে বেহেশতের বাগান, সীমানা কতটুকু আপনার দলিল পর্চা দেখতে হবে না, সারা মাঠ তো আর আপনার না। বলা হয় বক্তা যেখানে বয়ান করতে থাকে তার এক বাম দূর থেকে পিঠে লেগে 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 যারা বসবে, বসার পরে আল্লাহ পাকের লাখো লাখো কোটি কোটি ফেরেশতারা ওই বেহেশতের বাগানের কাছে আসে, আইসা তারা এই মানুষগুলোকে ঘেরাও করে বসে। এটাও কি মনে থাকবে? কি আসে? কি আসে? ফেরেশতা। দলিল আল্লাহ রসুলের হাদিস। এবং সেই ফেরেশতাগুলো বলতে থাকে হালুম্মি হালুম্মি হালুম্মি, পাখা ধরে টানে আর খিচে, আসো আসো, মধু মধু মধু, এই জায়গায় ঘেরাও করে বসো। তোরা বসবে কিভাবে? একদম পিছনে যে লোকটা আছে ওর কাছ দিয়ে গিয়ে ঘেঁষা গোল করে বৈশা স্টেজে যারা আছে তাদের সহ গোল করে ঘেরাও করে বসবে। যদি আর একজন ঢোকে তো তারা সইরা জায়গা করে দেবে। মধ্যে যদি ফাঁকা থাকে তাহলে ফেরেশতাদের খুব কষ্ট হয়, ফাঁকা জায়গায় শয়তান বসে। আর আপনারা যাগো সামনে শয়তানের জায়গা বানায় রাখছেন, 1 মিনিট সময় ঘুরে আসেন তো, শয়তানের জায়গা বন্ধ করে দেন, ফেরেশতাদের বসার সুযোগ করে দেন। আসেন তাড়াতাড়ি, একটু আগান মেহরবানি করে। জি দোস্তেরা আমার, তো এই যে ফেরেশতারা যে বসলো, ওরা কি রাস্তা পর্যন্ত বইল কিনা আমার চোখে তো দেখি না, আপনারাও দেখবেন না। কিন্তু তাদের বসার নিয়ম হলো তারা পিছে পিছে বসে না, একজন আর একজনের কাঁধের উপরে বসে, ওর কাঁধের উপরে আর একজন বসে, তার কাঁধের উপরে আর একজন বসে। এইভাবে বসতে বসতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে চৌথা আসমান পর্যন্ত ফেরেশতারা বসে যায়। যারা মাঝখানে থাকে তাদের জন্য দোয়ায় মাগফিরাত করতে থাকে, আপনার গুনাহ মাফের জন্য ওই ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বাবারা, মানুষ কম দেখে মন ভাঙ্গার কোনো কারণ নাই। এখানে অসংখ্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আছে। আর একটি সম্প্রদায় জিন যাদেরকে আমরা চোখে দেখি না, ওদের মধ্যে যারা মুসলমান তারাও ওয়াজ শোনে। ওরাও হাজার হাজার জিন এখানে থাকতে পারে,
পারে কি পারে না? কাজে মন ভাঙ্গার কারণ নাই, মসজিদ ছোট দেখে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। এই মজলিসের মধ্যে যদি একজন মানুষ আল্লাহওয়ালা থাকে, একজন মানুষ যদি ইখলাসের সঙ্গে ওয়াজ শুনবার আইসা থাকে, বক্তা যদি ইখলাসের সঙ্গে ওয়াজ করতে পারে, ওই মজলিস ভরপুর কামিয়াব। ওই মজলিসের কারণে এলাকাবাসীর গুনাহ মাফ হবে, মাটির নিচে যারা শোয়া তাদের কবর আযাব মাফ হবে, দুনিয়ায় যারা জীবিত হাঁটাচলা করতেছে ওদের কলবে হেদায়েতের নূর পড়বে। বেহেশতের বাগানের আয়তন, বেহেশতের বাগান বুঝলাম, সুবহানাল্লাহ বুঝলাম। এখন কি বোঝা দরকার? আজকের অধ্যায় যেটা বিষয়বস্তু, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বয়ান হবে। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকহীন সীমাহীন এই জীবন, 63 বছরের এই জীবন আলোচনা করে, বক্তব্য দিয়ে, কেউ ইতিহাসের পাতায় লেখে, দুনিয়ার কোনো কবি, সাহিত্যিক, দার্শনিক, কোনো ফিলোসফি কেউ শেষ করতে পারবে না। অভূতপূর্ব জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার জীবনটাই হলো আপনার আমার জন্য মডেল, আপনার আমার জন্য নিদর্শন। তার জীবন হলো আপনার আমার জন্য পিলার, তার জীবনটাই হলো আপনার আমার অনুসরণের বিষয়বস্তু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। নবী জীবন কোনো সপ্তাহ, মাস, পক্ষকালের মধ্যে সীমাবদ্ধ নহে। নবী জীবন প্রয়োজন সারা জীবন, সারাক্ষণ। রাইতে নবী জীবন লাগবে, ঈদে মিলাদুন নবী দিন লাগবে, মেরাজের দিন লাগবে, তারাবির দিন লাগবে, আর সময় লাগবে না। নবী জীবন ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক, আভ্যন্তরীণ জীবনের সব জায়গায় অ্যাডজাস্ট করতে হবে। সব জায়গায় নবী জীবন দ্বারা জীবন আপনাকে গড়াতে হবে, তাহলেই আপনি কামিয়াব। ব্যবসায় নবী জীবন, বিবাহতে নবী জীবন, ক্ষেত খামারে নবী জীবন, স্বামী স্ত্রীর মধ্যে নবী জীবন, রাজা প্রজার মধ্যে নবী জীবন, মাতা পিতার সঙ্গে নবী জীবন, সন্তানের সঙ্গে নবী জীবন, বাড়ির প্রহরী কুকুরটার সাথেও নবীর জীবন, উড়ন্ত পাখিগুলোর সঙ্গেও নবীর আদর্শ মোতাবেক আপনাকে আচরণ করতে হবে। তাহলে আপনি হলেন আশরাফুল মাখলুকাত। সাজিয়া মানব সাজ করিয়া বেড়াও পশুর কাজ। মানুষ হওয়ার ইচ্ছা আছে বাবারা? আমি একটু মানুষ হইতে চাই আপনাদেরকে নিয়ে। মানুষ হওয়ার ইচ্ছা আছে? হাত উঠান তো, আল্লাহর দেখাই দেন। মানুষ হইবেন? আসেন, নবী জীবন দিয়া মানুষ হয়ে যান। মুখস্থ অনেকেই নবী জীবন করে। দেশে মাযহাব, মিল্লাত, তরিকাত, আইম্মা রাহিমাহুল্লাহগণের ইখতিলাফাতের কারণে আজকে দল, উপদল, গ্রুপিং খালি আমাদের মধ্যে, ঠিক কি ঠিক না? আপনাকে এখানে একটু কম। অনেক জায়গায় ওয়াজ করতে গেলেই এই মিলাদে খারান লয়া, বহন লয়া বেজাল, টুপি গোল লম্বা লয়া বেজাল, জামা ফাড়া বুঝানো হে লইয়া বেজাল, আত এহেনে বানবো না হে এনে বানবো হে লইয়া বেজাল। বেজাল লাহারা দেশ বেরে কি কন? আর বেজাল কতদিন? আহেন সব একসাথে হয়ে যাই, আল্লাহর পাগল হয়ে যাই, আল্লাহর মহব্বত অর্জন করি। আর আল্লাহর মহব্বত অর্জন অতক্ষণ করা যাবে না
যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অর্জন করা যাবে না। হুজুর বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ পর্যন্ত পূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার মাতা পিতার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসতে না পারবে, অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মোমেন হতে পারবে না। সত্যি করে কন্তেই 38 বছর পর্যন্ত রসুলের জীবন শুইনা রসুলরে কি পোলার চেয়ে বেশি মহব্বত করতে পারছেন? বউর চেয়ে বেশি মহব্বত করতে পারছেন? বড় মাইয়ার জামাই আপনার পোলার খাতনার দিনে নুনু কাটাইছে, হ্যাঁ মাইক বাজাইব, ফিরাইতে পারছেন? হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত জামাইর থেকে বেশি করতে পারেন নাই, পোলার থেকে বেশি করতে পারেন নাই, বিবির থেকে বেশি করতে পারেন নাই। অথচ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে বেশি মহব্বত করে সাহাবায়ে কেরাম দৃষ্টান্ত পেশ করেছেন, নজির উপস্থাপন করেছেন। তারা প্রকাশ্যে ডাইরেক্ট দেখিয়ে দিয়ে গেছেন যে তাদের জানের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বেশি ভালোবাসত। এর দুই একটা বলবো। হ্যাঁ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? ছোট সাহাবী। আল্লাহু আকবার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রির আমল যদি পাল্লায় ওজন দেওয়া হয়, সমস্ত সাহাবীদের জীবনের আমল, আউলিয়া, গাউস, কুতুব, নজিব, লোকাবা, আখিয়ার, আব্বার, পীর, মুর্শিদ, হাজি, গাজী, মাওলানা, হাফেজ, পীর সাহেব, সব মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সকলের নেক আমল যদি এক পাল্লায় ধরে ওজন দেওয়া হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রির আমলের ওজন তার চেয়ে বেশি হবে। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান থেকে মহব্বত করে প্রমাণ দিছে। হুজুর একদিন বয়ানের মধ্যে কইছে, কয় হিজরত হবে। হুজুর হিজরত কি? কল পলায়া যাওয়া লাগবে। আরবিতে হিজরত, বাংলায় ভাষাটা হলো ভাবটা এরকম যে লুকাইয়া আল্লাহর হুকুমে পলায়া পলায়া বাইরে যেতে বোকা। হুজুর এটা কি দিনে হবে না রাইতে হবে? ব্যাপারটা যেহেতু পলায়া যাওয়া, লুকাইয়া যাওয়া, তাহলে লোকালয় দেখা হবে না, ওইটা বোধ হয় রাত্রিই হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মায়ার বন্ধনে, প্রেমের বন্ধনে ঘরের মধ্যে ধুইকা দুই চোখ আঙ্গুল দিয়া ধরে কয়, ওরে আবু বকরের চোখ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মক্কা ছেড়ে পালায়া যাওয়া লাগবে এবং ওইটা রাত্রে হবে। এ আবু বকরের চোখ আজকের থেকে শুরু করে যতদিন পর্যন্ত হিজরতের আয়াত নাজিল না হবে, আল্লাহ রসুলের সঙ্গে আমি পালায়া না যাব, অতদিন পর্যন্ত তুই আর ঘুমাইতে পারবি না। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়া গেলে আল্লাহ রসুল ডাক দিলে ঘুম ভাঙতে বিলম্ব হবে। আল্লাহ রসুল যদি ডাকতে ডাকতে প্রেশান হয়ে যায়, বেয়াদবি হবে। এই জন্য সবসময় ঘরের মধ্যে বসে জুতা সামনে রেখে বসে উপস্থিত থাকছেন কখন আল্লাহর রসুল ডাক দেয়। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 4.5 মাস পরে হিজরতের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রসুল দরজার কাছে ডাক দিলেন, ইয়া আবু বকর। আবু বকর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এক ডাকে বাইরে দুইজন গারের সুরের মধ্যে গিয়ে লুকাইছে না,
হিজরতের কথা শুনছেন না আপনারা? হুকুম কার? আল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 4.5 মাস পর্যন্ত ঘুমায় নাই। আল্লাহর প্রেমে পইরা, রসুলের প্রেমে পইরা 4-5 দিন ঘুমান নাই, এরকম লোকে তো খুঁজে বাইর করা মুশকিল। ঠিক কি ঠিক না বাবারা? ঠিক কি ঠিক না? কাজী আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত অর্জন করতে হলে জানের চাইতে বেশি করতে হবে। কি হইল? হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু, কাফের সৈন্যরা হুজুরের ঘরটা ঘেরাও করছে, ঢুকলেই কোবাইয়া মারবে। বাংলায় কই? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দোয়া শিখাই দিলেন। হুজুরা দোয়া কন, ওইজা রমাইতা কি কন না কোরআন শিবায়? আল্লাহ রসুল কইল তুমি বালি লও, হাতে দুলা লও, এই দোয়া করিয়া অগর করে ভিক্ষা দাও, ওরা চোখে দেখবে না। মাঝখান দিয়া বিছনাটা খালি রেখে কেমনে যায়? এটা তো মার্ডার হওয়ার বিছনা, এটা তো খুন হওয়ার বিছনা। কাফেররা তোর বাড়ি নিয়ে চতুর্দিক ঘেরাও করে রাখছে, চিরুনি অভিযান দিয়ে রাখছে, পলায়া যাওয়ার কোনো উপায় নাই। আলীকে ডাইকা বললেন, আলী তোমার আমার এই বিছনাটার উপরে তুমি শুয়া পড়ো, আর আমার কম্বলটা গায়ে দিয়া তুমি ঘুমাও, আমি গেলাম। হুজুর বাইরে চলে গেছে, কাফেররা ঘরের মধ্যে দুইটাকে কিরে এই ধর, এই যে পাওয়া গেছে। একজন রা শিকারি যখন পাইয়ে গেছি, দেখা হই না কথা কইয়া, এরপরে কোবা মনে মারুম রে, মাথা উল্লা করে দেখে যে রাসূলুল্লাহ নাই। এটা কি মার্ডার কেসের বিছনা না? নিজের জীবনের ঝুঁকি নিয়ে শুইছে না? হেফাজতের মালিককে কই কোথায় গেল? আমি তো কইবার পারি নাই, তৈরি গেছি। খেলা কার? জোরে বলেন, খেলা কার? জীবনের ঝুঁকি নিয়া হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে পারছেন কি পারেন নাই? পারছে? হযরত বেলাল, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনের দিকে তাকান। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মহব্বত করছে, তাদের জীবন যৌবন ধন সম্পদ সব কিছু আল্লাহর রাস্তায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মতো তারা খরচ করে ফেলছে। আর আপনারা মহব্বত করেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শুনলে আজবা স্যাপ চোখ এই দুই আঙ্গুলের মধ্যে লইয়া চোখে ডলেন, খারাইয়া মুতেন, নামাজও পড়েন না, দাঁড়িয়েও রাখেন না। এটাকে সত্যিকালের নবী প্রেম হইল? জোরে বলেন কি না? আমি কি না কোনো বেকা কথা কইলাম? রসুলের মহব্বত নাই, দাড়ি রাখেন না, নামাজ পড়েন না, গরুর মতো দাঁড়াইয়া প্রসাব করেন, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে কতটুকু সাপ এই জায়গার মধ্যে দিয়া চোখে লাগাইলেন, হুজুরকে চোখের মনি বানায় রাখলেন। এটা কি রসুল প্রেম হইল? জোরে বলেন, রসুল প্রেম হইল? তো রসুল প্রেম যদি না থাকে, আল্লাহর প্রেম ভালোবাসা আপনার হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাইলে যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করে, ভালোবাসে। আপনাকে ভালো যদি বাসে, অনুকরণ যদি করে, ইউহিব্বুকুম মুজারের সিগা, ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স সমন্বয় সাধনে আরবিতে মুজারে হয়। আমি তাদের গুনাহ মাফ করে দেই, দিব, এবং তাদের গুনাহ মাফ করে দিতে থাকব। আমি তাদেরকে মহব্বত করব এবং তাদেরকে মহব্বত করতে থাকব, এবং তাদের পুঞ্জীভূত গুনাহগুলি আমি মাফ করে দেব। রসুলের জীবনতে এইটাই হওয়া উচিত নাকি? এর চাইতে কি আর বড় সিরাত হয়?
আজকালে কত রঙ্গিলা সিরাত বক্তারা করে, দুঃখ হয়, কষ্ট হয়, বেদনায় বুক ফেটে যায়। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চোখ দিয়া পানি বেরোয় না, মায়া নাই, তার সুন্নতের উপরে মায়া নাই। মৌখিকভাবে রসুলের প্রেম কালুর মায়ের ঘটনার মতো। কালুর মা আর কালুর বাপ দুইজন স্বামী আর স্ত্রী। কালুর বাপের কালুর মায় এত ভালোবাসে, কালুর বাপ কালুর বাপ কালুর বাপ কালুর বাপ খালি জিকির করে। তো কালুর বাবা অফিসে যাওয়ার সময় বললো যে বিছনাটা রোদ্রে দিও, মুরগির খুবরিটা খুইলা দিও, বাচ্চাটা পায়খানা করছে এটারে পানি দিয়া ধোয়াইয়া একটু পাউডার উটার দিয়া ঠিক করে রাখো, আর রান্না বান্না করো, একটু পেঁপে ভর্তাও করো, আর আমার লঙ্গিটা খুইলা রেখে গেলাম এটাও ধুয়ে রইতে দিও। কিন্তু বিটি কালুর মা লঙ্গি ধুইল না, বাচ্চার পায়খানা সাফ করলো না, মুরগির দুয়ার খুললা মুরগি ছাড়ল না, বিছনা বালিশ রইদে দিল না, স্বামীর জন্য ভাত রানলো না, পেঁপে ভর্তা করলো না। কালুর বাপ অফিস থেকে ফিরা আইসা দেখে কালুর মায় মুখ ভার করে বসে আছে। জিজ্ঞেস করলো, কালুর মা তুমি কি করলা? হায় রে কালুর বাপ, তোমার লিগে আমার পরানটা ফুরিয়া যায়, তোমার লিগে আমার অন্তরটা জ্বলা যায় রে কালুর বাপ, কালুর বাপ, কালুর বাপ, কালুর বাপ। আমি তোমারই প্রেমে পইরা তোমার জিকির করছি, তোমার এই কামগুলি আমি করতে পারি নাই। এটা কি আসলে কালুর বাপের প্রেমিক? সত্যি কথা কেন, বাংলা কথা বোঝেন তো? তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমল করি না, সুন্নতের মহব্বত নাই, সুন্নাত জিন্দা করি না, মিসাওয়াক করি না, দাড়ি রাখি না, দাড়ি তো শার ইসলাম ওয়াজিব, লীলাকুল ব্যবহার করি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আমার বন্ধুর ছেলে ওরা অলিপুরি বুজুর্গের আওলাদ এখানে বয়ান করছেন, আমি একটু শুনছি দাঁড়ায় দাঁড়ায়। মেরাজের অধ্যার আলোচনা করতে গিয়ে মেরাজের উপহার উপঢৌকন যেটু সালাত নামাজের ব্যাপারে বলেছেন, সুবহানাল্লাহ বিহামদি। এই নামাজ ওয়ালা যিকরুল্লাহ আকবার, সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এখন নামাজ নাই, যত মিলাদ পড়ুক, যত মেহমানদারি করুক, যত দান খরচ করুক, এর নামায় আমলে এক কাত্তা পরিমাণ নেক থাকবে না। উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের নেকগুলো শেষ করা হবে, তাদের যে সওয়াব হইছে এই সওয়াব তাদের নামায় আমলে থাকবে না, এটা অন্য নামাজিদের আমল নামায় চলে যাবে। এখন যারা বেনামাজি তারা যত ভালো কাজ করুক, তাদের এই সওয়াবগুলো তাদের আমল নামায় থাকবে না। নামাজ হলো ফান্ডামেন্টাল ম্যাগনেট, এটা যার কালবের মধ্যে আছে, যেই নামাজের হুকুক আদায় করছে, বাকি নেকগুলো এর সাথে বাসা বেঁধে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ নাই, বাকিগুলো সব ভাসমান ভেসে চলে যাবে। তাহলে নামাজ বড় না ছোট? জি। এখন যে মানুষগুলো রসুল প্রেমিক হয়ে নামাজ পড়ে না, আশেকে রসুল না, ওরা ফাসেকে রসুল বোঝা মুশকিল। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে পয়দা করা দরকার কি দরকার না, এটা নোট মনে রাখেন। আর মূল মহব্বত কার পয়দা করতে হবে? আল্লাহর। আল্লাহর কি ভালোবাসা অন্তরে আপনাদের আছে? জোরে বলেন আছে? যদি থাকে তাহলে আল্লাহর হুকুম মানেন না কেমনে? প্রেমিক আর প্রেমিকা এরকম হয়। প্রেম জাগতিক প্রেম, যেটা মাজাজি প্রেম, হাকিকি প্রেম না। ওই জায়গায় প্রেমিক প্রেমিকার জন্য রাতের অন্ধকারে চীনা জোগাড় কামড় খায়া জঙ্গলের মধ্যে খারাই থাকে যায়, ঠিক কি ঠিক না? আবার দুই একটা নির্বিংশ কবল পরা গলায় দড়ি দিয়ে মরে। কি প্রেমের প্রেম! আর আল্লাহর জন্য এতটুকু প্রেম হইল না যে দাঁড়াইয়া কাম করে নামাজ পড়তে পারলেন না, তাহাজ্জুদ পড়তে পারলেন না, ইশরাক পড়তে পারলেন না, আওয়াবিন পড়তে পারলেন না। এটা কি আল্লাহর মহব্বত হইল? যে আল্লাহরে মহব্বত করবেন, আল্লাহ দেখছেন, হ্যাঁ
তো না দেখা জিনিসের মহব্বত করে কেমনে? আল্লাহকে মহব্বত করতে হইলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে নকশা নমুনা তৈরি করতে হবে। আর আল্লাহকে মহব্বত করব কেন? এই আল্লাহ কয় বান্দা তগলিগা আসমান বানাইলাম, জমিন বানাইলাম, নারকেল বানাইলাম, বেল বানাইলাম, খেজুরের রস বানাইলাম, আমরা গাছের ঝোপে মৌচাকের মধ্যে মধু দিলাম, পানির নিচে রুই কাতল মৃগেল মাছ দিলাম, পাল ভরে গরু দিলাম, ছাগল দিলাম, পিওর স্বচ্ছ পানির ডাবের পানি দিলাম। এই সবগুলো আমি মাওলায় তোর জন্য বানাইছি। ঠিক কি ঠিক না? কার জন্য? আল্লাহ দুধ খায়, ডাবের পানি খায়, মধু খায়, হরিণের কলজা খায়, ইলিশ মাছের ফেটিটা খায়, চিতল মাছ খায়, কোনোটাই খায় না। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আসমানের দিক তাকাও, জমিনের দিক তাকাও, যত নিয়ামত তোমরা দেখতে পাও, যা তোমরা দেখতে পাও না, আমি মাওলা সবগুলো তোমার জন্য বানাইছি। বান্দা এখন তুমি বলো তোমারে কার জন্য বানাইলা? আল্লাহ সব আপনার জন্য বানাইছে। ভাই আপনি কিছু চিন্তা করে বলবেন আপনাকে আল্লাহ কার জন্য বানাইছেন? কার জন্য? বউর জন্য, পোলার জন্য, মায়ের জন্য? আপনারা কার জন্য বানাইছে? ওই আল্লাহ যখন সবকিছু আমার জন্য বানাইছেন, আমিও আল্লাহর হইলাম। মন্তন সুদান তুমন সুদি, মন্তন সুদান তুজা সুদি, বাদা আজা কাসনা গুয়াদ মান দিগারাম তু দিগারি। আল্লাহর হইতে চাই আমরা। আজকে ফান্ডামেন্টাল কথা, উপসংহারের কথা এইটাই, আমরা কার হব? যারা বলেন কার হব? তুই আল্লাহকে ডাক দেন, আল্লাহ ডাক দেন, আল্লাহ ডাক দেন, আল্লাহ ডাক দেন, আল্লাহকে ডাক দেন। আল্লাহরে ডাক দিলেই আল্লাহ বান্দার হয়ে যায়। আর বান্দা যদি কখন আল্লাহরে পেয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সে সব কিছু পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহরে পাওয়ার জন্য যদি কেউ রওনা দেয়, ইচ্ছা করে সিদ্ধান্ত নেয়, মানসিক সংকল্প গ্রহণ করে, তো আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়াপরবশ হয়ে, মহসেন হয়ে, দয়াবান হয়ে আল্লাহ তার বান্দাকে মায়ার কোলে তুলিয়া লয়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাস্তায় যদি কেউ মুজাহাদা করে, আল্লাহকে যদি কিছু কেউ পাইতে চায়, রওনা করলে আল্লাহ তার সাথে ধরা দিয়ে দেয়। জোরে করেন আলহামদুলিল্লাহ। আজকে ইসলামিক সম্মেলনের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল থেকে বিদায় বেলা উপসংহারে এই আহ্বানটাই আপনাদেরকে রাখবো যে আপনারা সকলে আল্লাহর হওয়ার জন্য দৌড় দেন, আল্লাহর হওয়ার জন্য রওনা দেন। যদি আল্লাহর হয়ে যান তো সব কিছু আপনার হয়ে যাবে। আর ভয়ের কারণ নাই। কেউ আল্লাহর হইতে চাইয়া রওনা দিলেই আল্লাহ আগাইয়া তারে মায়ার কোলের মধ্যে ধরে লইয়া যায়। কাজী আমরা আল্লাহর হব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا
في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ও দরদি মাহবুব এই গভীর রজনীতে দুনিয়ার অফিস আদালতের দরজাগুলো বন্ধ, কোর্ট কাছারি বন্ধ, রাজা বাদশার দরবার বন্ধ, কেবলমাত্র তোমার শাহী দরবারের দরজা, ক্ষমার দরজা খোলা। আমরা তোমার দুয়ারের ভিখারি। আল্লাহ তুমি আমাদের জীবন ভরের গুনাহ খাতা মাফ করে দাও। ও মাওলা আলিম উলামা আবেদ জাকির শাকির নিষ্পাপ মাসুম কিছু বাচ্চারা পর্দার আড়ালে রহিত বা অনেক মা বোনেরা হাত পেতেছে। মাহবুদ গো তুমি মেহেরবানি করে দয়া করে যারা তোমার কাছে হাত পাচ্ছে তুমি তাদেরকে মাফ করো। ইয়া আল্লাহ তাদের কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই সম্মেলনে যারা এসেছিল প্রয়োজনের খাতিরে থাকতে পারে নাই, যারা ঘরে ফিরে গেছে তাদেরকেও তুমি মাফ করো। যারা বয়ান করেছেন তাদেরকে তুমি মাফ করো। ইয়া আল্লাহ যারা আয়োজন করেছেন তাদেরও তুমি মাফ করো। মাবুদ গো আষাঢ় মাসে আর শ্রাবণ মাসে অল্প দামের ঝিনুকেরা সমুদ্রের মধ্যে পাখা মেলে ভাসে তোমার এক ফোঁটা রহমতের আশায়। ওই এক ফোঁটা পানি যদি ঝিনুকের গর্ভে পড়ে যায়, ঝিনুক মুখ বন্ধ করে সমুদ্রের তলদেশে চলে যায়, ও মুখটা পয়দা না করে আর জীবনে ভাসে না। তোমার এক ফোঁটা রহমতের পানি যদি সাপের মাথায় পড়ে তো মানিক্য হয়, মুক্তা হয় হরিণে, হরিণে মৃগ নাভি হয়, গরুতে গোচনা হয়। ইয়া আল্লাহ ওই রহমতের পানি দ্বারা যদি তুমি গরুকে ধন্য করতে পারো, ব্যাঙের উপরে পড়লে লাল পয়দা হয় দামি বানাতে পারো। আশরাফুল মাখলুকাত তোমার বান্দা তোমার দোস্তের এতিম আর কঙ্গাল মিসকিন উম্মতেরা তোমার কাছে হাত পাচ্ছে মাওলা, তুমি কি দয়া করে রহমতের এক ফোঁটা পানি ঢেলে দিতে পারো না? গুনাহগারাম গুনাহগারাম গুনাহগার তুই হ্যায় জলিলুল্লাহ জাহাদার। या इलाही गर्क दरियाए गुनाह अल्लाह, या इलाही गर्क दरियाए गुनाह তুমি দানি ও খোদা হাস্তি গাওয়া। আল্লাহ আমরা গুনাহ করেছি, অপরাধ করেছি, নাফরমানি করেছি, তুমি সব জানো। তোমার নাম গফুর, তোমার নাম গফফার, তোমার নাম আফফান হান্নান মান্নান, তোমার নাম সত্তার। তোমার ওই গুণবাচক নামগুলির ইজ্জত সম্মানের খাতিরে আমাদের জীবনভরের গুনাহ খাতা মাফ করে দাও। তোমার দোস্তের খাতিরে আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের অনেকের সাদের মা নাই, বাবা নাই, আমারও মা নাই, বাবা নাই। কঠিন মাটির নিচে কোদাল দিয়া খুইদা কবর বানাইয়া মায়ের বাবার ঢাইকা রাখছি। কেউ তো গ্রাম বাংলায় আম বাগানে, কেউ তো জামতলায় বাঁশ বাগানে, সারা ভিটায় নদীর ভাঙ্গনে, কেউ তো জাতীয় গোরস্থানে, কেউ তো গণকবরের স্থানে। আল্লাহ যারা মায়েরা আর বাবারা কবরে ঘুমায়, আমার ভাইদের কারো মায়েরে বাবারে তুমি কবরে আযাব দিও না।
আল্লাহ কাউকে তুমি কবরে কান্দায়ও না। আল্লাহ যাদের মা বাবা এখনো দুনিয়া আছে ওরা বড় ভাগ্যবান। ওরা যদি মা বাবার দিকে ভক্তি করে মহাব্বত আর মায়া করে তাকায় তো একটা কবুল ওমরা হজের সওয়াব ওদের নামায় আমলে লেখা হবে। আল্লাহ আজকে মায়েরা বাবারা বৃদ্ধাশ্রমে, আজকে বৌমারে নিয়ে ছেলে আনন্দ ফুর্তিতে চলে মা বাবার খবর নেয় না। হায় 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 হায়। ও সন্তানেরা, মা কত বড় ধন, বাবা কত বড় ধন। তুমি বলে ওঠো অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মায়ের বাবারে কবরে হাসরে মিজানে পুলসুরাতে সব জায়গায় তুমি ওইভাবে লালন পালন করিও। আমার ছোট্টকালে শিশুকালে নরম তোয়াল্লার মধ্যে লইয়া বুকে সাইপা ধরিয়া নরম সুমা দিয়া যেমন আদর করত, আমার মা বাবারে তুমি ওই রকম আদর কইর। আমার মায়ের বাবারে কান্দায়ও না। ও মা বাবা যদি কোনো গুনাহ করে থাকে, নাফরমানি হয়ে গিয়ে থাকে, ও আমারে পালতে গিয়েই করছে, এখন তার মাপ চাওয়ার সুযোগ নাই, তওবা করারও সুযোগ নাই। আল্লাহ আমরা সন্তান হিসাবে তাদের জন্য মাপ চাই, মাফ করে দাও। আল্লাহ এই দিরাইয়ের যত মানুষ কবরে তাদের মাফ করে দাও। সারা বাংলার যারা কবরে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই মজলিস থেকে তুমি হাদিয়া সোনার মদিনায় তোমার দুস্তের হুজুরে পৌঁছাও। তিনার আল্লাহ ওলাদ আলা সাহাব খুলাফায়ে রাশিদিন আজওয়াজ মুতাহিরিন, ইয়া আল্লাহ আলে বায়াত যারা কবরে গেছে তাদের উপরে সওয়াব পৌঁছায়া দাও। সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে হাদিয়া পৌঁছাও, জান্নাতুল বাকিতে পৌঁছাও, জান্নাতুল মুআল্লায় পৌঁছাও, কারবালার প্রান্তরে পৌঁছাও, ওহুদের ময়দানে যারা শোয়া তাদের উপরে হাদিয়া পৌঁছাও, এবং পৌঁছাইয়া তাদের রুহানি ফায়েজ বরকত দ্বারা আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে তুমি বেগুনাহ বানিয়ে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলিকে হায়াত দারাজ করো, বিবিদের দিনের মুআফিকা বানিয়ে দাও। ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের মধ্যে যারা রোগী তাদের রোগ মাফ করে দাও, যারা অভাবী তাদের অভাব দূর করে দাও। আল্লাহ তোমার বান্দারা যারা হাত পাচ্ছে মাওলা, তার কার কার কি দরকার তুমি জানো। আল্লাহ তাদের সকলের দিলের জরুরত তুমি পুরা করে দাও, নেক মাকসুদগুলো পুরা করে দাও। এই সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ এই সম্মেলনকে আগামী বছর আরো সুন্দর করে রূপান্তরিত করার তৌফিক তাদেরকে দিয়ে দাও। যারা কষ্ট ক্লেশ করেছে, মেহনত করেছে, যারা সাহায্য সহযোগিতা করেছে, তাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাবুদ আমি গুনাহগার, আমার ভাইদের সাথে হাত পাচ্ছি, আমি পচা, আমি গন্দা। আল্লাহ আমার দিকে তুমি তাকাইয়া গোসা করো না। আল্লাহ তুমি তোমার রহমান রহিম হইয়া আমাদেরকে মাফ করে দাও, আমার ভাইদের সাথে আমাকেও মাফ করে দাও। আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে দিনদার পরহেজগার বানাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমার পরিচালিত মাদ্রাসাগুলোকে তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমার আশিকিন মোহাব্বতের জন যারা, আল্লাহ তাদেরকে তুমি যারা যারা দোয়া চেয়েছেন, যারা দোয়া চাইতে পারেন নাই, তাদের সকলকে ভালাই করো মাওলা। আখির আঞ্জাম তোমার দরবারে ফরিয়াদ, মরণের দিন মাওলা বেহুশ বানায়ও না, বোবা বানায়ও না, বয়রা বানায়ও না, যাতে করে কালেমাটা পড়তে পারি তুমি দয়া করে পড়াইয়া দিও। অপারেশন থিয়েটারে রুগীরে যখন অপারেশন করা হয় একটা ইনজেকশন দিয়ে দেয়, ব্যথা মুক্ত হয়ে যায়, কাটলে ছিললে ফাললে আর টের পায় না। আল্লাহ তোমার এসকো ভরা একটি ইনজেকশন দ্বারা, তোমার দরদার মায়া প্রেম ভরা একটি ইনজেকশন দিয়া আমাদেরকে তুমি অপোষ বানাইয়া লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াইয়া তুমি আমাদের রূহটা কবজ করাইয়া দিও। ইয়া আল্লাহ, ভালো লোকের জানাজা নসিব করিও, ভালো জায়গায় কবরের ব্যবস্থা করিও, ময়দানে হাসরে তোমার হাবিবের উম্মতের কাতারে উঠাইও, তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি নসিব করিও, তোমার হাবিবের সুপারিশ আর তোমার রহমত দ্বারা আমাদের জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা আফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।